ফের কলকাতায় চলল গুলি। দক্ষিণ কলকাতার লেভ অ্যাভিনিউতে চলল গুলি। লুটের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউয়ের এক বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গেল 3 দিনে বাংলায় 5 বার চলল গুলি। ফের একবার খাস কলকাতায় গুলি চালানোর ঘটনা। দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এবার চলল গুলি। লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউ এক বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয় এবং ঘটনায় এখনো অবধি কেউ আহত হয়নি বলে খবর পাচ্ছি আমরা সূত্র মারফত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লেক গার্ডেন্স এবং এরপর লেক এভিনিউ ফের খাস কলকাতায় চলল গুলি। গেল 3 দিনে বাংলায় 5 বার গুলি চালানোর ঘটনা এবং এবার জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এক বাড়িতে চলল গুলি। দুষ্কৃতীরা সেই বাড়িতে লুটের উদ্দেশ্যে এসেছিল বলে এমনটাই আমরা খবর পাচ্ছি সূত্র মারফত। ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর সূত্র মারফত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলা ঘিরে এলাকায় আতঙ্ক। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, খাস কলকাতায় 3 দিনে 5 বার গুলি চালানোর ঘটনা, এর আগে লেক গার্ডেন্স এবং এবার লেক এভিনিউ, কি জানাচ্ছ? দেখো, 68 নম্বর লেক অ্যাভিনিউ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম 68 নম্বর লেক অ্যাভিনিউ এর সামনে। এবং লেক অ্যাভিনিউ, লেক টেম্পল রোড, সাদার্ন অ্যাভিনিউ, এই সমস্ত অর্থাৎ দক্ষিণ কলকাতার এই এলাকা অত্যন্ত অভিজাত এলাকা বলেই পরিচিত, অর্থাৎ পশ এলাকা। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অভিজাত যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার ভর সন্ধেবেলা সাফাই কর্মী তার 2 সাকরেদকে নিয়ে 68 নম্বর লেক অ্যাভিনিউ সেখানে আসেন এবং এসে লুট করার উদ্দেশ্যে এসছে এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমি একটু ছবি দেখাতে দেখাতে কথা বলবো। ঠিক আমি 68 নম্বর লেক অ্যাভিনিউর সামনে দাঁড়িয়ে রয়েছি এবং 8th ফ্লোর অর্থাৎ বাংলায় 9 তলা। এখানেই কিন্তু ভর সন্ধ্যাবেলা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সাফাই কর্মী তিনি আসেন 2 সাকরেদকে নিয়ে এবং এসে তারা ওই গৃহকর্ত্রী এবং গৃহকর্তা, যেটা জানা যাচ্ছে দেবাশিস দে এবং পুনম দে, 8th ফ্লোর বাংলায় যাকে 9 তলা বলে, সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে কার্যত জোর করে এবং তাদেরকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন গৃহকর্ত্রী। এই চিৎকার শুনে অর্থাৎ লুট করতে এসে বাধা পেয়ে এই চিৎকার শুনেই 1 রাউন্ড গুলি চালিয়েছে বলে আপাতত প্রাথমিকভাবে কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং আমি তোমাকে একটা চিত্র দেখাবো যে এই সামনে যে কোলাপসেবল গেট রয়েছে, সেই কোলাপসেবল গেট কিন্তু তালা দেওয়া থাকে এবং শুধু তালা দেওয়া থাকে এমনটাই নয়, এখানে নিরাপত্তা রক্ষী তারাও থাকেন এবং এই বহুতল বা এই অভিজাত আবাসন সেটি কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকে। এবং শুধু এই বাড়ি নয়, এখানে যে কটা বাড়ি রয়েছে, যে কটা অভিজাত ফ্ল্যাট রয়েছে, প্রত্যেকটি দিক থেকে কিন্তু সুরক্ষার দিক থেকে অর্থাৎ সিসিটিভি কিন্তু মোড়া। তবুও সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে টালিগঞ্জ থানার পক্ষ থেকে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা ভিন রাজ্যের বাসিন্দা, লুট করার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিলেন সেই সাফাই কর্মীর সঙ্গে এবং সাফাই কর্মী এখানে কর্মসূত্রেই অর্থাৎ বাইরে থেকে কাজ করার জন্যই এখানে থাকতেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই সাফাই কর্মীর সঙ্গেই 2 সাকরেদ অর্থাৎ সাফাই কর্মী 2 সাকরেদ তারা 3 জনে মিলে আসেন এবং সরাসরি 8th ফ্লোরে উঠে যান। উঠে গৃহকর্ত্রী এবং গৃহকর্তার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করে। লুট করার জন্য যখন বাধা পান তারা অর্থাৎ তারা যখন প্রবেশ করতে পারেন না, তখনই একটি গুলি ছোড়া হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে টালিগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে এই যে 3 ব্যক্তি, এই 3 জনকে কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা চলছে। আমি যেটা বলছিলাম যে পরপর গুলি চালানোর ঘটনা, কোত্থেকে আর্মস আসছে এবং তারা কোত্থেকে আর্মস পাচ্ছে, এইটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়ছে। এবং সাদার্ন অ্যাভিনিউ একটা অত্যন্ত পশ এলাকা, একটা অত্যন্ত অভিজাত এলাকা, সেখানে ভর সন্ধ্যেবেলা যেখানে সিসিটিভি থাকে প্রত্যেকটি আবাসনে, যেখানে নিরাপত্তা রক্ষী থাকে, কোলাপসেবল গেটে মোটামুটি তালা থাকে, সেখানে কিভাবে এই 3 জন 8th ফ্লোরে উঠে গেল, উঠে তারা কার্যত জোর করে এই গৃহকর্ত্রী এবং গৃহকর্তা অর্থাৎ দেবাশিস দে এবং পুনম দে তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকেন। তখন গৃহকর্ত্রী ভয় পেয়ে চিৎকারে, সেই চিৎকার শুনে তারা কার্যত লুট করতে যখন বাধা পান, তখন তারা গুলি চালিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। যদিও এই গুলির ঘটনায় কেউ আহত হননি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ পৃথা।